আরামবাগ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে প্রত্যেক বছরের মতো শনিবার 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। রক্তদান শিবিরে রক্ত দেন প্রায় 60 জনেরও বেশি মানুষজন। রক্তদান শিবিরে উপস্থিত থাকেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিটুন কুন্ডু সহ আরামবাগের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। আজকে আমাদের 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মহতী রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরে সেখানে উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান আর সমস্ত কাউন্সিলরগণ থেকে শুরু করে প্রাক্তন এমএলএ কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় থেকে শুরু করে সবাই, ওবিসি সেলের সভাপতি, কিষাণ সেলের সভাপতি এবং আরামবাগ বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় থেকে শুরু করে এবং আমাদের যে তৃণমূল কংগ্রেসের পার্টির কর্মীবৃন্দরা এবং আমাদের মহিলা যারা কর্মীবৃন্দরা আছেন সকলে উপস্থিত থেকে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যাতে আমাদের ওয়ার্ডের মানুষের পাশে আমরা থাকতে পারি সর্বদা। এক ফোঁটা রক্তের জন্য আজকে প্রত্যেকটা মানুষই আজকে মুমূর্ষু ব্যক্তিরা মারা যাচ্ছে। শুধুমাত্র গর্ভবতী মহিলা থেকে শুরু করে থ্যালাসেমিয়া এবং যাদের ব্লাড ক্যান্সার আছে তারা, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন অ্যাক্সিডেন্টের পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছে যে তাদের শুধুমাত্র তাদের একটু রক্তের জন্য তারা মারা যাচ্ছে। সেই জন্য আমরা আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যাতে সবসময় মানুষের পাশে থাকতে পারি। শুধুমাত্র যে ওয়ার্ডের কাজ করলে সেটা শুধুমাত্র মানুষের পাশে থাকা যায় না, তাদের রোগ বিপদেও যাতে আমরা সবসময় তাদের পাশে থাকতে পারি, সেই জন্য আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সকলে মিলে সেই উদ্যোগে সামিল হতে এসেছে। সকলকে আমি ধন্যবাদ জানাই। এই বলি আমি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিটুন কুন্ডু। এই রক্তদান শিবিরটা বিগত 5 বছর ধরে করে আসছি এবং এই রক্তদান শিবিরটা আমাদের কাউন্সিলর এবং আমাদের এখানে যে লোকাল পার্টির সহকর্মীরা আছে আমরা সকলে মিলে করি এবং আমাদের গ্রামের মানুষের অফুরন্ত সাড়া পাই। হ্যাঁ, আর এই রক্তদান শিবিরটা করে এখানকার আমরা মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং আমরা আশা করব এবং আমাদের গ্রামের মানুষের সহযোগিতায় এই রক্তদান শিবিরটা আমরা প্রতি বছর এইভাবেই ঠিক চালিয়ে যাব এবং আমাদের গ্রামের মানুষ বিশালভাবে আমাদেরকে সহযোগিতা করে। হ্যাঁ, আমরা আশা রাখছি আমাদের এখানে যারা সহযোগিতা করেছেন পার্টি কর্মীরা, যারা বিশেষভাবে আমাদের পলাশ কুন্ডু আছেন, আমাদের লোকাল কাউন্সিলর রিটুন কুন্ডু আছেন, এসেছিলেন সমীর ভান্ডারী, আমাদের আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী এসেছিলেন কৃষ্ণচন্দ্র সাঁতরা এসেছিলেন। হ্যাঁ, আমরা তো প্রতি বছরই এটা করে দেখছি, প্রত্যেক বছরই আমাদের রক্তদাতার সংখ্যা আস্তে আস্তে বেড়েই চলেছে। আমরা প্রথম বছর করেছিলাম 30 জন, তারপরের বছর করেছিলাম 50-60 জন, এবছর দেখছি 60 জন আমাদের এখনই অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের পার্টি কর্মীদের বিশাল যে প্রচেষ্টা, আমাদের পলাশ কুন্ডু, তারপরে দিলীপ ঘোষ, অরুণ রায়, বিজয় ঘোষ, আরও সব যে সমস্ত পার্টি কর্মীরা বিশেষ সহযোগিতা করে আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। আমার নাম শান্তিগোপাল রানা, আমি একজন তৃণমূলের সক্রিয় কর্মী এবং এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি।
যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।